নির্বাচনকে সামনে রেখে অভিযোগ, পাল্টা অভিযোগ আর কথার লড়াইয়ে জমে উঠেছে সিলেটের নির্বাচনের মাঠ। এ বিষয়ে সিলেট ৩ আসনের বালাগঞ্জের দেওয়ান বাজার এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। সিলেটে প্রার্থীদের প্রচার প্রচারণার পাশাপাশি কথার লড়াইয়ের মধ্য দিয়ে নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি জমে উঠেছে। আমরা এই মুহূর্তে সিলেট ২ সংসদীয় আসনের বালাগঞ্জের দেওয়ানবাজার এলাকায় আছি এবং এই দেওয়ানবাজার এলাকায় বিএনপির যিনি প্রার্থী রয়েছেন সিলেট ৩ আসনের এম এ মালিকের পক্ষে সিলেট ২ আসনের প্রার্থী, অর্থাৎ সিলেটের ৬টি সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৩ জন প্রার্থীর মধ্যে একমাত্র যে নারী প্রার্থী রয়েছেন তাসনিয়া রুশদী লুনা, তিনি এই আসনটিতে এসে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছেন এবং দানের শীষের প্রার্থীর পক্ষে তার সংসদীয় আসনের পাশাপাশি এই সংসদীয় আসন অর্থাৎ সিলেট ৩-এর নাগরিক যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন তাদেরকে ভোট প্রার্থনা তিনি করছেন। এর বাইরে সিলেট ৩ আসনের যে জামাত জোট মনোনীত প্রার্থী রয়েছেন তিনি বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তার পক্ষ থেকে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ নানা রকমের অভিযোগ তিনি করছেন। এবং আমরা অপরদিকে দেখেছি যে সিলেট ৩ আসনের প্রার্থী যিনি রয়েছেন বিএনপির প্রার্থী, তিনিও আসলে জামাত জোটের যে প্রার্থী তার বিরুদ্ধে আসলে অনেকেই রাজনৈতিক যে বক্তব্যগুলো ভোটের মাঠে দিয়ে থাকেন তিনি আসলে সেগুলোও দিচ্ছেন। তার পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করতে নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সামনের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তারা আসলে কেমন কিরকম উন্নয়ন বা জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন কিভাবে করবেন সেই বিষয়টি আসলে তারা বলছেন বিভিন্ন পথসভা প্রচারণার মধ্য দিয়ে। তো এই জন্য এখানকার সর্বশেষ